আসসালামু আলাইকুম। আজকে এই বেস বল ডিজাইনটা করে দেখাবো। তো আমি খুবই রিকোয়েস্ট করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। কারণ এটা মোটামুটি অ্যাডভান্স টাইপের একটা ডিজাইন বলতে পারেন, আর অনেকগুলো প্রসেস আছে। হ্যাঁ, টাইম কত লাগবে জানি না, ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, অনেক কিছু শিখবেন। তো ফার্স্টে আমরা হচ্ছে এই বেসবলের ভিতরে যে হচ্ছে ফ্ল্যাগটা আমরা মাস্কিং করে দিছি সেটা তৈরি করে নিব। সেটা তৈরি করে নেওয়ার জন্য আমি ফ্ল্যাগটাও তৈরি করে দেখাবো। এটা কিন্তু বেসিক টু অ্যাডভান্স সবার জন্য আজকের এই ভিডিওটা। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম। লাইন নেওয়ার পর আমি এটা আমি অল্টার চেপে এটা নিচে একদম এটা সোজা নিচে একটা লাইন বসিয়ে দিলাম। দেওয়ার পর সেটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম, এই যে এই খয়েরি কালারটা দিলাম, আর উপরের হোয়াইট কালারটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম। কালার কিন্তু আমি 100% হোয়াইট কিংবা 100% মেরুন রেড দেইনি, কারণ আমি চাচ্ছি ফ্ল্যাগের মানে ফ্ল্যাগটা একটু পুরাতন ইফেক্ট যেন আসে, যার কারণে আমি পুরো সাদা আর এই দেইনি। তো আমি এটা এখানে সব সহকারে গ্রুপ করলাম, করার পর আবার অল্টার চেপে এটা নিচে সোজা এটা নিচে একটা বসিয়ে দিলাম। সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু এতগুলো এটা কপি হইলো। এরপর আমি সব সহকারে গ্রুপ করলাম আর এটা লম্বা করে দিলাম, মোটামুটি এরকম লম্বা করলাম। করার পরে আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে আমি মোটামুটি এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিলাম। তো নেওয়ার পরে আমি এটা কিবোর্ডের আই চেপে এই যে এই নেভি কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার আমি এখান থেকে স্টার নিলাম। স্টার নেওয়ার পর শিফট অল্টার চেপে একটা স্টার নিলাম, নিয়ে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই স্টার এখান থেকে অল্টার চেপে একদম সোজা দেখেন একটা লাইন আসতেছে, আমি অল্টার চেপে একটা কপি করে নিলাম। কন্ট্রোল ডি 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 দিলাম। দেওয়ার পরে এটা কি হলো, কপি হইলো। হওয়ার পরে আমি এটা আমার একটা একটা করে সিলেক্ট করতে হবে, শিফট চেপে ধরে খুবই সাবধানে শুধুমাত্র স্টারের উপর একটা করে ক্লিক করব। এখানে খেয়াল রাখবেন যেন বাহিরের ব্যাকগ্রাউন্ড নেভি কালারটা সিলেক্ট না হয়। আমি এটা গ্রুপ করলাম, করার পর আমি এটা এখান থেকে অল্টার চেপে একটা এই জায়গাটাতে বসিয়ে দিলাম। এই জায়গাটাতে বসিয়ে দেওয়ার পর শিফট চেপে দুইটা মিলে আমি এটা গ্রুপ করলাম, করার পর আবার এখান থেকে দুইটা সহ অল্টার চেপে এটা এটা একদম এটা সোজা নিচে নামিয়ে দিলাম এই জায়গাটাতে। আবার আমি এটা এটা একটুখানি আর একটু দূরে দেব। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম। এটা আমি এখান থেকে অল্টার চেপে একদম এই জায়গাটাতে বসিয়ে দিলাম। এরপর সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে এই পাশে যে এক্সট্রাগুলো থেকে গেছে, আমি প্রথমে এই উপরেরটা সিলেক্ট করলাম, সেকেন্ড যেটা নিচে সেটা সিলেক্ট করলাম, সবগুলো একটা একটা করে সিলেক্ট করলাম। করার পরে আমি এই যে এখান থেকে এই যে এটা দেবো হরিজন্টাল অ্যালাইন লেফট, সোজা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখান থেকে ইরেজার নিলাম, ইরেজার নিয়ে আমি জাস্ট এখান থেকে এই পর্যন্ত এটা কেটে দিলাম, আর এখান থেকে এই পর্যন্ত একটু অল্টার চেপে ধরলে কিন্তু এটা সুন্দরভাবে এভাবে করে কাটা যাবে। কেটে দিলাম। তারপর দেখেন আমার কিন্তু এখানে স্টারগুলো বসানো হয়ে গেছে, আমার পুরো ফ্ল্যাগ এখানে রেডি। এরপরে আমি এটা আমি প্রথমে গ্রুপ করলাম, একটা কপি রেখে এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, ওয়ার্প থেকে ফ্ল্যাগে গেলাম। ফ্ল্যাগে যাওয়ার পরে এটা আমি এত বেশি দিব না, মোটামুটি এটা 29-30 মতো দিলেই চলবে, 33 মতো রাখলাম। ওকে দিলাম। অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর ফ্ল্যাগটা কিন্তু আমার রেডি। এরপর আমি বেস বলটা নিয়ে আসলাম। বেস বল নিয়ে আসার পর আমি এখানে ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। আচ্ছা, হোয়াইট কালার যেহেতু এদিকে আমার একটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তো আমার দরকার নাই এত প্যারা নেওয়ার। আমি এখান থেকে শুধু ব্ল্যাক কালারটা নিয়ে আসলাম, যেহেতু শুধু ব্ল্যাক কালারটা আমার এমনি আলাদা করা যাচ্ছে এখানে। তো এরপরে আমি এই ব্ল্যাক কালারটা এখানে নিয়ে এসে এর উপরে রাখলাম। এটা নিচে চলে গেছে, আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। এরপরে শিফট অল্টার চেপে বড় করলাম। মোটামুটি এটা আমি ফ্ল্যাগের ভিতরে কতখানি রাখবো সেটা নির্ভর করবে এই জায়গাটাতে। এটা আমি এই জায়গাটাতে রাখলাম, আর একটু মানে যে জায়গায় যে জায়গাটাতে কার্ভ বেশি বোঝা যাচ্ছে ওই জায়গাটাতে রাখলে বেশি ভালো হয়। এইরকম করে রাখলাম। রাখার পরে আমি এখান থেকে একটা
ইলিপসে নিলাম, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিয়ে নিলাম। তো সার্কেলটা আমি এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম এবং এটা কালার দিলাম, এমন একটা কালার দিলাম যেটা কিনা বোঝা যায় ডিজাইনের মধ্যে। তো রেড কালার হয়ে গেল, এটা কিছু করার নাই। সরি, রেড না, এটা আমি রেড কালার নিলাম কিন্তু হচ্ছে কী হলো, গ্রে কালার হয়ে গেল। তো এরকম হয় অনেক সময়, দেখা যায় ইমেজ ট্রেস করলে তো তারপরে হচ্ছে কালার আসে গ্রে কালার। তো এখন আর আমার কালার না নিলেও চলবে, আমি এটা একটুখানি অ্যারো দিয়ে ঠিক করে নেব। হ্যাঁ, এটাতে একদম 100% মাপ মতো মিলতে হবে, বিষয়টা এরকম না, এরকম মোটামুটি এই নিচের সার্কেলটার উপরে বসিয়ে দেবেন, খুব সুন্দর করে বসিয়ে দেবেন। তো দেওয়ার পরে আমি এটা আর একটু ছোট করতে পারি, এরকম করলাম। এরপর শিফট চেপে আর নিচের ফ্ল্যাগ সহ সিলেক্ট করার পর মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। এটা খুব সুন্দরভাবে এখানে বসে গেল, কিন্তু দেখেন এই জায়গাটাতে বসলেও আমি যে এত কষ্ট করে ফ্ল্যাগ ইফেক্টটা দিলাম ওইটা কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো যার কারণে আমি এটা আর একটু আমার এটা কার্ভ করে নিতে হবে। আমি এই ফ্ল্যাগটা নিলাম, ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আবার এটা ফ্ল্যাগে গেলাম, আর একটু কার্ভ করে নিলে জিনিসটা বোঝা যাবে। আমি এটা এরকম রাখলাম, আবার আমি এটা 20 দিয়ে দিলাম, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। দেওয়ার পরে দরকার হলে হচ্ছে আমি এটা একটু ছোট করব, এই যে উপরের এই সার্কেল আর নিচের এই সার্কেল সহ শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম, মোটামুটি এরকম ছোট করলাম। করার পরে আমি এই যে লাইনটা নিলাম, শিফট চেপে ফ্ল্যাগ নিলাম, মেক ক্লিপিং মাস্ক করলাম। তো মোটামুটি আমার এটা আসলে এরকমই হবে, এরকম হইলেও চলবে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন এখানটাও এরকম হয়েছে। তো আমি চাচ্ছিলাম যে পুরা এই যে এই সার্কেল শেপটা এর মধ্যে ঢুকাইতে, সেক্ষেত্রে ফ্ল্যাগটা আরও একটু বড় করা লাগতো। তো এখন আর আমার আসলে অত দেখানোর সময় পাচ্ছি না। তো এরপরে আমি এই ব্ল্যাক কালারটা যেটা আছে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পরে এই জায়গাটাতে দেখেন আমি এটা কিন্তু কি কালার করে দিছি, এই যে এই খয়েরি কালার করে দিছি। আমি এটা সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই মেরুন কালারটা দিয়ে দিলাম। মেরুন কালার দেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, যাওয়ার পর এটা আমি 10px দিয়ে দেখি, 10px দিলাম। দেওয়ার পর মিটার আছে এটা রাউন্ড দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম। আচ্ছা, এটা আমার করাই আছে, ইউনাইট করার দরকার নাই, কিবোর্ডের আই চেপে এই কালারটা দিয়ে দিলাম। তো দেখেন এটা আমার কিন্তু মোটামুটি রেডি, এটা নিয়ে আর কিছু করতে হবে না। ফ্ল্যাগটা আপনারা আরেকটু সুন্দর করতে পারেন, যেমন এটা কিন্তু আমি টাইম নিয়ে করছি, খুব সুন্দর হয়েছে, বাট এটা অতটা সুন্দর লাগতেছে না, বিশেষ করে স্টারগুলো। হ্যাঁ, আপনারা আর একটু বড় করার চেষ্টা করবেন, ফ্ল্যাগ বড় বলতে এই যে এটা নিয়ে কপি করে নিচে বসাবেন আর এটা আর একটু বড় করে দিবেন। তো আশা করি সেটা পারবেন। তো আমি এটা এখান থেকে গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে ছোট করলাম। ছোট করে এটা আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম। দেওয়ার পরে বেসবল ব্যাট লিখে সার্চ দিলে আপনারা এটা পাবেন। তো আমার এটা লিঙ্কও রাখা হয় না এখানে, যদি আমি এখান থেকে আমি ইয়ানডেক্সে গেলাম, যাওয়ার পরে একটা ভেক্টর আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি আমি আসলে এই শিলুটি ভেক্টরগুলো কীভাবে নেই। তো বেসবল ভেক্টর লিখে সার্চ দিলাম, এখান থেকে ইমেজে গেলাম, বেসবল ব্যাট লিখতে হবে এটা আমার। ইমেজে যাওয়ার পর আমি এখান থেকে সাইজে গিয়ে এটা লার্জ সাইজ দিয়ে দিব। লার্জ সাইজ দেওয়ার পর এখানে দেখেন অনেক রকম ব্যাট আসবে, যেটা আপনার পছন্দ হয় সেটা নেবেন। তো আমি হচ্ছে এখান থেকে নেব সাদা কালোর মধ্যে যেটা আছে অরিজিনাল সাদা কালো সেটা নেব। তো আমি আসলে ওখানে কোনটা নিচ্ছি সেটা এখন নাও পাইতে পারি খুঁজে, এখানে এসে আপনারা একটুখানি খুঁজবেন তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, তো নিচের দিকে আসতে হবে। আমি আবার ওইটার লিঙ্কও রাখি নাই, এই যে এইটা নিছি সম্ভবত, কিংবা হ্যাঁ এইটাই নিছি। আমি লিঙ্কটা আগে কপি করে রেখে দিই যেন আপনাদের এটা পাইতে সুবিধা হয়। লিঙ্কটা আমি দিয়ে দেব, এটার বেসবল তারপরে গ্রাঞ্জি এই তিনটারই লিঙ্ক আমি দিয়ে দেব। তো এরপরে আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিলাম। ভি দেওয়ার পর আমি এটা এখান থেকে ইমেজ ট্রেস দিলাম, এক্সপান্ড দিলাম, আনগ্রুপ দিলাম, এক্সপান্ড দিলাম, আনগ্রুপ দিলাম। দেওয়ার পর এই হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম, আর এই মাঝখানের এই বলটাও ডিলিট করে দিলাম, আমার মাঝখানের বলটা দরকার নাই। এরপর ব্ল্যাক কালারটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে সিলেক্ট করে এই যে এই মেরুন কালার দিয়ে দিলাম। আর হোয়াইট কালারটা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। করার পরে এই জায়গাটাতে দেখেন আমার এই যে এই বলটা আমার না হলেও চলবে, বারবার এটা শুধু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, এর উপর হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। এখন কিন্তু দেখেন শুধু
শুধু এই কালারটা সিলেক্ট হবে। তো আমি আসলে ভুল, এই যে এই হোয়াইট কালারের উপরে ক্লিক করলাম, করে সিলেক্ট করলাম, করার পরে এটা আমি গ্রুপ করব। আমার খুবই লাগতেছে, এই যে আশেপাশের হোয়াইট কালারগুলোও সিলেক্ট হয়ে যাচ্ছে, বারবার একই জিনিস দেখাচ্ছে। আমি এটা সিলেক্ট করলাম, করে এবার দেখেন এটা কিন্তু শুধু এই জায়গাটা গ্রুপ হয়েছে। তো এটা আমি হোয়াইট কালারটা করে দেব হচ্ছে এটা, হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইটই থাকবে, আর বাইরে এটা থাকবে মেরুন কালার। তো এরপর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর কন্ট্রোল এক্স দিলাম, এই বল সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, দিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, দিয়ে মোটামুটি এরকম দিলাম। এটা আর একটু বড় করতে হবে, আমি আর একটুখানি বড় করলাম, মোটামুটি এরকম করলাম। করার পরে আমি হচ্ছে বেসবল লেখাটা নিয়ে আসবো। তো বেসবল লেখাটা আমি এই যে এই লেখাটার জন্য এই ফন্ট, এই লেখাটার জন্য এই ফন্ট, আর এই লেখাটার জন্য এই ফন্ট। তো এরপরে আমি এটাতে আসলে ফন্ট নিয়ে তো বিস্তারিত বলতে পারতেছি না, কারণ ডিজাইনটা এমনিই অনেক আছে, অনেক টাইম লাগবে। বেসবল লেখাটা এখানে নিয়ে আসলাম, অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটা ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, করে আমি এটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে এটা বড় করলাম। তো আমার এই বলটাও কিন্তু 100% অ্যালাইন করে নিতে হবে, আর বেস বল তো আমি অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে আমি এটা অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, যাওয়ার পর এখানে হচ্ছে 10px ছিল, ওইটাই দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এটা আমি ইউনাইট করলাম, করে কন্ট্রোল এক্স দিলাম, বেসবল লেখা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, দিয়ে সেটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের আই চেপে এই যে এই মেরুন কালার করে দিলাম, মেরুন না এটা এই যে এই খয়েরি কালার করে দিলাম। তো এখন দেখেন এই আমার এই লেখাগুলোর মধ্যে যে ফাঁকা থাকতেছে, এই যে এই ফাঁকাগুলো কিন্তু ভালো লাগতেছে না। তো আমি এখান থেকে পেন টুল নিয়ে এই পুরোটায় শেপ নিয়ে, এরকম একটা শেপ নিয়ে পুরোটাই আমি নিচে খয়েরি কালার করে দেব। আমি এটা সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল এক্স দিলাম, বেসবল লেখা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, দেওয়ার পরে এই যে শেপটা নিলাম ওইটা সহ আর নিচের এই যে মেরুন কালারটা সহ গ্রুপ করলাম, অথবা একবার ইউনাইট করে দিতে পারেন। ইউনাইট করে দিলাম। ইউনাইট করার পরে এই জায়গাটাতে দেখেন আরও কাজ আছে আমার। এই যে এটার বাহিরে হোয়াইট কালার দিয়ে আমি কিন্তু এটা কি করে নিছি, কেটে নিছি। তো কেটে নেওয়ার জন্য, আচ্ছা কাটার আগে আমার কি করতে হবে, এটা সিলেক্ট করলাম, আর হচ্ছে এই নিচের এই শেপটা সিলেক্ট করলাম, করার পর আমি এটা এখানে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, ওয়ার্পে যাওয়ার পর আর্টস লোয়ারে গেলাম, যাওয়ার পর এখানে হচ্ছে 20 আছে, এটা আমি মাইনাসের দিকে নিয়ে গেলাম, মোটামুটি -20 দিতে পারি, -20 দিয়ে দিলাম, ওকে দিলাম। আবার ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর আপার দিলাম, এর আগে লোয়ার দিছি, এবার আপার দিলাম, অ্যাপ্লাই নিউ ইফেক্ট দিলাম, ও সেমভাবে সেম যা আছে তাই দিলাম। এরপর আমি অল্টার চেপে একটুখানি এটা বড় করে দিব, অল্টার চেপে একটুখানি বড় করে দিলাম, দেওয়ার পর অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পর এটা আমি সিলেক্ট করলাম, করার পর অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, যাওয়ার পর 10px আছে সেটাই থাক, ওকে করে দিলাম। দেওয়ার পর সেটা আমি এখান থেকে ইউনাইট করলাম, ইউনাইট করে এখানে আমি 6টা জিরো দিয়ে দিব, 6টা জিরো দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এই বলটা এই যে এই ব্যাট আর এই বল সহ সিলেক্ট করে গ্রুপ করলাম, করার পর উইন্ডোসে গেলাম, ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক করলাম, ক্লিক করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটা সিলেক্ট করলাম। তো মোটামুটি আমার কিন্তু মেইন যে কাজগুলাই হয়ে গেছে এখানে। তো আমার এটা কেটে নেওয়া হয়ে গেল, বেসবল লেখা হয়ে গেল, ইজ এ লেখাটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম, ক্রিয়েট আউটলাইন করলাম, এটা 100% অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে দিয়ে শিফট অল্টার চেপে ছোটো করলাম, একটু বড় করলাম, করার পরে এটাও আমি সেমভাবে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এটা আমি 5px দিয়ে দিব, 5px দিলাম, ওকে দিলাম। দেওয়ার পর ইউনাইট করলাম, কন্ট্রোল এক্স দিলাম, এই বল সিলেক্ট করলাম, এই যে এই ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে এই যে ইজ এ লেখাটা আমি এই যে এই ঘর সিলেক্ট করে রাখলাম। এরপর ইজ এ লেখাটা কিবোর্ডে রাই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম, কালার দেওয়া শেষ। এরপর হচ্ছে নিচের এই লেখাটা বসাই দিব, ম্যান মেকার, বেসবল ইজ এ ম্যান মেকার। তো আমি এখান থেকে এই
ইলিপসি নিলাম, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, করার পর শিফট অল্টার চেপে একটু বড় করে এটা আমি এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দেওয়ার পর আমি এখান থেকে ম্যান মেকার লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে এই সার্কেল সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে টাইপ টুল নিলাম, টাইপ অনে পাথ টুলটা নিলাম, এখানে ক্লিক করলাম, টাইপ অনে পাথ টুল নিয়ে এই সার্কেলটার উপরে ক্লিক করলাম, করার পর যা আছে এই অবস্থায় কন্ট্রোল ভি দিয়ে দিবেন। শুধু এই যে ম্যান মেকার লেখা চলে আসলো, টাইপে গেলাম, টাইপ অনে পাথে গেলাম, টাইপ অনে পাথ অপশনে গেলাম, ফিলিপ দিয়ে দিলাম, এখান দিয়ে প্রিভিউ দিয়ে দিলাম, তাহলে এটা দেখেন নিচে চলে আসলো। এটা বেস লাইন আছে, এটা অ্যাসেঞ্জার দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা সুন্দর মতো এই জায়গাটাতে ঘুরে দিলাম, এটা আর একটুখানি ঘুরে দিলাম এই জায়গাটাতে। ঘুরে দেওয়ার পরে এটা কিন্তু সাইজ আর একটু ছোট করে দিলে দিতে পারি, আর একটু ছোট করে দিলাম, 110 আছে, এটা আমি মোটামুটি 90 করে দিলাম, 90 করে দিলাম। তো 90 করার পরে এটা আমি স্পেসটা বাড়াই দিতে পারি, ক্যারেক্টারে গিয়ে এখানে আমি এটা 100 দিয়ে দিলাম। তো যার যেটা আসলে ভালো লাগে, যে এরকম আপনারা ফোনটাই বড় করে দিতে পারেন ডিরেক্ট, আবার চাইলে একটু স্পেস দিয়ে লেখাটা করে নিতে পারেন। তো ফন্টগুলো কিন্তু আপনারা পাবেন, ফোনগুলা যখন যেটা ক্লিক করলাম সে নামতে উঠলো, এটা লিখে শুধু ফ্রি ডাউনলোড দিবেন, চলে আসবে। তো এটা দেখেন 100% হয় নাই, আর একটুখানি উপরের দিকে দিয়ে দিলাম, মোটামুটি হয়ে গেছে। তো এরপরে আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিলাম, আর এটা আমি গাইডটা ডিলিট করে দিলাম, আর ম্যান মেকার লেখাটা কিবোর্ডে রাই চেপে এই কালার করে দিলাম। ডিজাইনটা কিন্তু আমার হয়ে গেছে, আমি উপরে শুধু স্টারগুলো বসাবো। তো এখানে স্টার বসানোর জন্য আমার এখানে কিন্তু একটা উল্টাপাল্টা হয়েছে, সেটা হচ্ছে এই ব্যাটের আমি যে মেরুন কালারটা দিছি, এখানে দেখেন এই ব্যাটের কিন্তু কালারটা উল্টা আছে, আমি উল্টা কালার দিছি এখানে। তো যাই হোক, আপনারা এটা ঠিক করে নিতে পারবেন, আমার এখন এটা চোখে পড়লো ওর জন্য বললাম। আমি স্টার নিলাম, শিফট অল্টার চেপে একটা স্টার নিলাম, অবশ্যই এটা অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নেওয়ার পরে আমি অল্টার চেপে এখানে একটা নিলাম, এটা আরেকটুখানি ছোট করব, অল্টার চেপে আরেকটু নিলাম, এটা আরেকটুখানি ছোট করব। এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এই জায়গাটাতে দিলাম। তো মোটামুটি আমার এখানে স্টার বসানো শেষ। চেষ্টা করবেন এটা 100% দুইটা যেন সমান হয়, সেভাবে করে বসানোর জন্য। হ্যাঁ, অ্যালাইন মেনটেন করা কিন্তু একটা প্রফেশনাল ডিজাইনার 100% অ্যালাইন মেনটেন করে কাজ করে। তো এটা আরেকটু অ্যারো চেপে নিচে নামাই দিলাম এরকম। তো এরপরে হচ্ছে আমি শুধু বেসবল লেখাটার উপর আমার এই গ্রাঞ্জি বসাতে হবে। তো আমি এখান থেকে এটা আনগ্রুপ করলাম, প্রথমে বেসবল লেখাটা আমি আনগ্রুপ করে নিলাম, শুধু উপরের এই যে বেসবল লেখাটা দেখেন আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমি এই যে এই লিঙ্কটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এটা কিন্তু ভেকটিজিতে গিয়ে আমার নেওয়া একটা গ্রাঞ্জি, কন্ট্রোল ভি দিলাম। অনেকেই আমাকে হচ্ছে জিজ্ঞেস করেন যে এটা কপিরাইট হবে কিনা। আপনারা যদি এই গ্রাঞ্জিটা নিয়ে একটু উল্টাপাল্টা ইফেক্ট করে দেন এটা, তাহলে আর কোনো কপিরাইট আসবে না। আমি এটা ফ্রি ডাউনলোড দিলাম, একটু টাইম লাগবে, আমার ডাউনলোড করাই আছে, তারপরে একটু আপনাদের দেখানোর জন্য, যারা একদমই নতুন হয়তো বা তারা বুঝতে পারবেন না কিভাবে করবেন। তো এটা ডাউনলোড হয়ে গেছে, হয়ে যায়নি, একটু টাইম লাগতেছে। তো এই গ্রাঞ্জি কিন্তু আপনারা একটু উলট পালট করে দিলেই কিন্তু সেই ইফেক্টে আর কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে? আপনারা স্টক মার্কেট প্লেসে নিশ্চিন্তে এটা দিতে পারেন। আমি এটা ওকে করলাম, করার পর দেখেন এই গ্রাঞ্জিটা আমি প্রথমে যখন ডাউনলোড করছিলাম, করার পর দেখলাম গ্রাঞ্জিটা আসলে অন্যগুলোর মতো না। প্রথমে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দেওয়ার পরে এই যে এটা দেখেন আসলে ওই রকম না গ্রাঞ্জিটা। তো আমি এটা এখান থেকে এই অংশটুকু ডিলিট করলাম। তো আমার মূলত লাগবে এই যে এই অংশগুলো, তো ওগুলাই যেহেতু ভিতরে ট্রান্সপারেন্ট করে দেওয়া আছে, তো যার কারণে আমি হচ্ছে আর অন্য কোনো গ্রাঞ্জি খুঁজতে যাইনি, এটাই আমি হচ্ছে করে নেব। কন্ট্রোল এক্স দিলাম, দেওয়ার পর এটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। সেটা আমি এখান থেকে অবশ্যই 100% ব্ল্যাক কালার দিব। গ্রাঞ্জি আপনারা 100% ব্ল্যাক দিবেন। তো এরপরে সব সহকারে আমি এটা ডিভাইড করলাম, ডিভাইড করার পরে আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমি কিন্তু গ্রাঞ্জিটা পেয়ে গেলাম। আর ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ইরেজার নিয়ে কিংবা ব্ল্যাক কালারটা আমি এখান থেকে ডাইরেক্ট ডিলিট করে দিতে পারি। আমি দেখেন গ্রাঞ্জিটা কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে গেলাম। অনেকে মনে করতে পারেন যে এত কষ্ট করে নেওয়ার কী দরকার আছে, তারা কষ্ট করে ওখান থেকে খুঁজে নিতে পারেন। কন্ট্রোল ভি দিলাম, দিয়ে ডিরেক্ট আমি এভাবে না দিই, এটা আমি একটুখানি শুধু এইদিকে করে দিলাম। দেওয়ার পরে আমি এটা এই বেসবল লেখাটার উপরে নিয়ে আসলাম,
নিয়ে আসার পর শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করলাম, আর একটুখানি ছোট করলাম, মোটামুটি এরকম রাখলাম। রাখার পর কন্ট্রোল এক্স দিলাম, বেসবল লেখা সিলেক্ট করলাম, মেক মাস্ক ক্লিপ, সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দেওয়ার পর এই ঘরটা ক্লিক করলাম। দেখেন আমার ডিজাইনটা কমপ্লিট।